তাহলে আসি, আপনি গাজীপুর বলতে গেলে একটু লিঙ্ক করতে হয়। একটা সরকার থাকা অবস্থায় এ ধরনের ঘটনা কি কখনো কাম্য হতে পারে? হতে পারে না। তবে আমার মনে হয় এই যে ঘটনা 32 নম্বর থেকে শুরু করে এখন যেখানেই ঘটছে, এবং আমাদের কাছে প্রাইমারি তথ্য মোতাবেক প্রায় 35টি জেলায় নানাভাবে এই ঘটনা ঘটেছে, সেইটা কোনোভাবেই গ্রহণ করা যায় না। এবং সরকার এ দায় মোটেই এড়াতে পারে না। প্রথম দিন দেখবেন যে একটা, তারা যে প্রেস নোট দিল, দুর্বল প্রেস নোট। আমি গতকাল দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা যেটা দিলেন, তিনি বললেন আর না। তার মানে কি? অনাকাঙ্ক্ষিত। হ্যাঁ, এটা তো আগের দিন বলেছে, এখন বলে আর না, মানে আর করো না। তার মানে কি হলো? আর তারপর একটা বুলডোজার যায়, ঘটনাগুলো ঘটে। তাহলে বিষয়টা কি? এই হচ্ছে ব্যাপার। আর এটা খুবই গুরুত্বপূর্ণ সূচনায় হয়তো বিস্তারিত জেনারেল আবেদিন ফারুক ভাই বলেন নাই। এই জেনারেল সেন্সটা সবার মধ্যে থাকা দরকার। একটা বাড়ি, একটা বিষয়, সেটা যদি কোনো খারাপও হয়, তাও কিন্তু ইতিহাসের ওই জন্য সেটা সংরক্ষণ করা দরকার। এটাই। আর 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ি, এটা কিন্তু একটু ভিন্ন জিনিস, মনে রাখতে হবে। এটা আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত। এই, সুতরাং আপনি ওই কথাটা বললাম যে আপনি এই ধারাবাহিকতায় পরে যেটা বিভিন্ন জায়গায় যেটা জ্বলছে, এটা অগ্রহণযোগ্য। এবার আমি আসি, আপনি গাজীপুরের কথা বললেন। আমি খুব খোলা মনে বললে যে গাজীপুরের হয়তো সরাসরি পুরো ঘটনাটা আমাদের সরাসরি জানার সুযোগ হয়নি নানা কারণে। কিন্তু আমি যদি সাধারণভাবে বুঝে থাকি, যেটা দেখা গেল যে আগের দিন স্থানীয় অনেকে এখানে গিয়েছিল, কিন্তু স্থানীয় যে কোনো ভাবে হোক তারা একটা প্রতিরোধ করেছে। সেই প্রতিরোধ কোড আনকোড কি, কিভাবে না কিভাবে, ওটা তো আর আমরা বলতে পারবো না। এবং আপনি দেখেন, যদি প্রশাসন সক্রিয় হতো, তাহলে কিন্তু কোনো ঘটনাই ঘটতো না। তার মানে সরকার, এটা হয় নাই, ওইটা ঘটেছে। কিন্তু দেখেন, ঘটার পরেও সরকারেরই তো দায়িত্ব যাতে করে এইটার একটা পজিটিভ সলিউশন হয়। সেটা হলো না। এইখান থেকে যে আবার ঘুরিয়ে দেওয়ার কথা বলা হলো। আগে যেমন একেবারে কি বলবো, দিন তারিখ সুনির্দিষ্ট করে এখানে বলা হলো। এবং যে ভিডিওটা আমাদের কাছে আসছে, কারণ ভিডিওর সবকিছু বোঝাও কঠিন, সত্যতা যাচাই করাও কঠিন, কিন্তু তারপরও কিছুটা তো বোঝা যায় যে পাল্টা আক্রমণ এবং অন্য কথা। আজকেও আমি আপনার রেস্টুরেন্টে ঢোকার আগে আমি সারাদিন একটা মিটিং এ ব্যস্ত ছিলাম, যতটুকু অনলাইনে ফেসবুকে দেখার মধ্যে দেখলাম যে কেউ কেউ যে বিচারপতিদের পর্যন্ত কটাক্ষ করে কথাবার্তা বলছে, অনেক জায়গায় বলছে। আমি তার মানে কথাটা বলছি, আপনি একটা ঘটনা নিয়ে কি হয়েছে না হয়েছে মূল্যায়ন করতে আমরা পারি, দেখতে পারি, কিন্তু দেখতে হবে আমরা আসলে চাইটা কি। আমরা তো এ ধরনের সংকট আমার ধারণা কেউ চাইবে না। আমি দুর্বল হলেও দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার তার বিবৃতির মধ্যে কিন্তু কথাটা বলেছে। আরেকটা কথা আমি না বলে পারছি না। আমি গতকাল, আমি মানে কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি হিসাবে, এবং আমাদের একটা জোট আছে বাম জোট, সেখানকার কথা অনুযায়ী আমরা একজন উপদেষ্টাকে ফোন করলাম। মানে ফোন করলাম এই জন্য, কারণ আমাদের কাছে একটা যখন আগুন জ্বলে ঘটনা ঘটে, কাউকে দোষারোপ করা অন্য ঘটনার থেকে প্রধান কাজ হচ্ছে একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটাকে থামানো। আমরা সেই পজিটিভ চিন্তা করি, যার জন্য দেখবেন জয়নাল ভাইয়ের অ্যাপ্রোচটা দেখবেন, এটা হচ্ছে পজিটিভ অ্যাপ্রোচ। এইটা যখন কথা বলে বললাম যে আমরা দ্রুত সরকারের সাথে কথা বলতে চাই, এবং এই ব্যাপারে আমরা এই ধরনের ঘটনায় কিভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে সংকটের অবসান করতে চাই, সেটা চাই। আমাকে কি বললেন, আমি কথাটা দায়িত্ব নিয়ে বলি। গতকাল আমি যখন দুপুরের দিকে কথা বললাম বাম জোটের সিদ্ধান্ত অনুযায়ী, আমাকে বললেন, আচ্ছা প্রিন্স ভাইটা চিন্তা করেন না, আমরা চেষ্টা করছি, এটা আজকের মধ্যে দেখবেন সব ঠিক হয়ে যাবে। কি উত্তর দেবো বলেন? তার মানে ওনারা কথা শুনতে চান না। আপনি বলে কোন তারপরে উপদেষ্টাকে এমন ফোন বললেন, করেছিলেন? হ্যাঁ, একজন উপদেষ্টা, আমি নামটা নাইবা বললাম আর কি। আচ্ছা। আচ্ছা, যাই হোক। আহ, এগুলো তো আমি যখন কথা বলছি বুঝবেন দায়িত্ব নিয়েই বলছি। এবং এটাও আমি বলে দিই, আপনি যখন বললেন, আমরা যখন দেখা করেছি রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগের জন্য একাধিক লোকের কথা প্রধান উপদেষ্টা বলেছিলেন, সেই বিবেচনা আমি করেছি। সুতরাং আমি কোনো অপাত্রে ঘি ঢালি নাই। এটুক খালি হুম। আপনাকে আমি বললাম। হয়তো উনি ওনার সিনসিয়ার জায়গা থেকে বলতে পারে, ভাই আমরা চেষ্টা করছি, উনি পারবেন কিনা জানি না, হয়তো 15 তারিখের পরে আপনাদের সাথে সবাই মিলে বসবে, তখন খবর পাবেন। তাই আমি বললাম, ভাই 15 তারিখ তো এই ইস্যু তো অন্য জায়গায় চলে যাবে। তা বলে না, সংস্কার সংগ্রামী ভাই, সে তো অন্য আলোচনা। এখন তো অন্য আলোচনাটা আমার কাছে মুখ্য না। আমার মুখ্য হচ্ছে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সেইটার একটা অন্যতম কারণটা কি, সেটাও বলি। ধরুন ধরুন না, এটা বাস্তবে যে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে, এই আমরা কোনোভাবেই এই গণ অভ্যুত্থান প্রশ্নবিদ্ধ হোক চাই না। কারণ কেউ কেউ মনে করতে পারেন 1 মাস বা 36 দিনে করলাম, কিন্তু মোটেই না। 1 যুগেরও বেশি সময় ধরে কিভাবে করতে হয়েছে,
ওইটা আমার দরকার নেই, জয়নাল আবেদিন ফারুকের কাছেও যাওয়ার দরকার নেই। ওনাদের দল বা আমার দলের একেবারে একটা জেলার কর্মীর কাছে গেলে ভালোভাবেই বুঝতে পারবে যে কি অবস্থা তাদের ছিল। সুতরাং এই জায়গা থেকেও যদি বলেন, দেখেন এইবারের ঘটনার পরে আমি না বলে পারছি না, যেটা ওই সরকারের সাধারণ সম্পাদক বলেছিল সরকার চলে গেলে কি কি ধরনের ঘটনা ঘটতে পারে, কই ঘটে নাই তো। তার মানে রাজনৈতিক দলগুলো একটা সহনশীল পজিশনে ছিল, এটাকে কিন্তু স্বীকার করতে হবে আপনার। তা সুতরাং সেইটা 6 মাস পরে এ ধরনের ঘটনা কিভাবে হইতে পারে?